এই যে একটা পাইছে, আস্তে আস্তে বড় বড় বড়, সাবধান সাবধান। এই যে পাওয়া গেছে একটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ফুফা একটা পাইছে, বড় একটা মাছ পাইছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশাল একটা মাছ পেয়েছি, অনেক বড় একটা তেলাপিয়া মাছ। আমার চাচা আসছে এটা ছাড়ানোর জন্য। আজকে ভাগ্যটা খুব ভালো, আর আপনাদের ভাগ্য ভালো, গতকালকে কিন্তু এত বড় বড় মাছ পাই নাই আমরা। যেমনটা দেখছেন অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয়। আমাদের এই পুকুরে রয়েছে বেশ বড় বড় আকারের মাছ, যেগুলো আমরা বাৎসরিকভাবে ধরে থাকি। তবে মাঝে মাঝে বেড়াতে আসলে এখানে কিন্তু আমরা বড়শি দিয়েও বেশ কিছু মাছ শিকার করে থাকি। কিভাবে এই মাছ শিকার করতে হয় আর এই মাছ ধরার কি একটা আনন্দ, সেটা নিয়েই থাকছে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। তাহলে চলুন না শুরু করি আমাদের আজকের ভিডিও। শুভ বিকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বিকালে আমরা আমাদের পুকুরে মাছ ধরতে যাচ্ছি, আর সেটা হচ্ছে বড়শি দিয়ে। এখানে বাচ্চারা খেলছে, সব হচ্ছে ভাইস্তা বাস্তি। এটা হচ্ছে আমাদের মসজিদ, আর মসজিদের পরেই রয়েছে আমাদের একটা বড় পুকুর। সেই পুকুরে আমরা এখন মাছ ধরতে যাচ্ছি। অলরেডি আমার ফুপা এবং চাচা কিন্তু মাছ ধরতে বসে গিয়েছে। এই হচ্ছে আমাদের সেই বিশাল পুকুরটা। আসলে এখানে বড়শিতেও মাছ পাওয়া যায়, আবার আমরা কিন্তু বাৎসরিকভাবে অনেক বড় আকারে জাল ফেলে কিন্তু মাছ ধরি। সেই ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা যারা এখনো দেখেননি তারা পিন কমেন্টে সেটা দেখে নেবেন। যে আমার ফুপা আছে, ফুপা এই আমার এটা একটু টোপ গেতে দেন। আটায় খায়, দেখি আটা দিয়ে কি হয়। ছাড়লাম, অলরেডি দেওয়ার সাথে সাথে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে। আসলে মাছ ধরা হচ্ছে খুব ধৈর্যের একটা কাজ, অনেকক্ষণ বসে থাকতে হয়। দেখা গেছে যে 5 মিনিট 10 মিনিট পরে একটা মাছ ধরা যায় যদি ভাগ্যে থাকে। আবার অনেক সময় এমনও হয় যে 1 ঘন্টা বসে আছেন তো একটাও মাছ ওঠেনি। আবার অনেক সময় এমন হয় যে 2 মিনিটের মধ্যে আপনি 4-5টা ধরে ফেলেছেন। এটা আসলে টোটালি একটা ভাগ্যের উপরে নির্ভর করে। সবাই মাছ ধরছে। আসলে আমরা 5 জন এসেছি মাছ ধরার জন্য আজকে, প্রচুর বড়শি। প্রতি বছরই যখনই আমরা সময় পাই এভাবে গ্রামে বেড়াতে এসে মাছ ধরতে বসে যাই। বিশেষ করে বিকেলবেলা এই মাছ ধরার মহা উৎসব চলে। আর এভাবে মাছ ধরার মজাটাই আলাদা। বলতে গেলে মাছ খাওয়ার আনন্দও কিন্তু এতটা হয় না যতটা আনন্দ আমরা মাছ ধরতে গিয়ে পাই। এখানে 3 জেনারেশনের মানুষ আমরা মাছ ধরছি। এখানে আমার চাচা আছে, আমার এটা খোটাচ্ছে, দেখি এটা পাওয়া যায় কিনা। এদের সাথে খেলতে হয়, হালকা টানের উপরে রাখতে হয়, যদি বেঁধে যায় তাহলে বেঁধে গেল, নয়তো আবার চেষ্টা করতে হয়। সামনে পিছনে টান রাখতে হয়। লই গেছে বাবা। কেঁচো নিয়ে এসেছি এবং মথ নিয়ে এসেছি, এগুলো দিয়ে আসলে মাছ খুব ভালো খায়। এই মাটির নিচ থেকে আমরা কেঁচো উঠাইছি, এটা বিশাল বড় একটা কেঁচো। আমার ফুপা এখন কেঁচো গাচ্ছে, এখানে কেঁচো রাখা হয়েছে, এগুলো আমরা টোপ হিসাবে ব্যবহার করছি। এই যে কেঁচো, এই যে যায় একটা, ওইটারে ধরেন। দেখছেন অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয় একটা মাছ ধরার জন্য। আসলে এই যে ওরা টান দিয়ে মুখে নিয়ে দৌড় দেয়, যার কারণে এই টোপ আবার একটু ভিতরে দিয়ে দিতে হয়। না দিলে পুঁটি মাছে আস্তে আস্তে কিন্তু টোপ টেনে নিয়ে চলে যায়, মাছ আর পাওয়া যায় না। একটা মাছ পাওয়ার পেছনে অনেক সাধনা রয়েছে, এমনি এমনি পাওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে একটা মাছের জন্য। যে অলরেডি আমার বড়শি ধরে টানাটানি শুরু হয়ে গেছে। এগুলো অবশ্য পুঁটি মাছ, বদমাস, এরা ওই মাছ খাবে না কিন্তু টানাটানি করবে অযথা। এই পুঁটি মাছগুলো খুবই বিরক্ত করে, কারণ এগুলো ধরার জন্য বড়শি টোটালি আলাদা। আমরা মূলত যে বড়শিটা ব্যবহার করছি এটা দিয়ে তেলাপিয়া কিংবা রুই কাতল মাছের ছোট ছোট পোনা পাওয়া যায়, আর পুঁটি মাছ ধরার জন্য আলাদা বড়শি ব্যবহার করা হয়। তবে বড়শিতে সুস্বাদু খাবার দেখে এই পুঁটিগুলো কিন্তু কম টানাটানি করছে না।
মাঝখান দিয়ে সমস্যা হচ্ছে আমাদের, কারণ বারবার টোপটা নিচে নেমে যাচ্ছে। এতে করে বড় মাছগুলো আগে থেকেই সতর্ক হয়ে যাচ্ছে। মূলত এই বড়শি দিয়ে মাছ ধরার আদর্শ সময় হচ্ছে সকালবেলা। সকালে মাছ খাওয়ার জন্য এই পাড়ে আসে, আর হচ্ছে বিকেলবেলা। এই বিকেলেও কিন্তু মাছ খাওয়া দাওয়া করে, যার কারণে এই দুই সময় ভালো ভালো মাছ পাওয়া যায়। আটা নিয়ে যায়, এখানে আটায় হয় না, বড় লাগে, মাছ বড় তো। বেঁধে আবার ছুটে গেল, আসলে সময় মতো টান দিতে হয়, নাহলে ওটা আটকায় না। আরে একটুর জন্য ধরেও ছেড়ে দিল, হলো না। টোপ টেনে নিয়ে গেছে মাছে, আমার এখন টোপ চেঞ্জ করতে হচ্ছে। এরা আসলে খুব দুষ্টু। কি পাইছো? মতে কিন্তু খায় ভালো। এটা একটা অপূর্ব অভিজ্ঞতা। আমার ছোট ফুপা রয়েছে, আমার ছোট চাচা আছে, আরেকজন চাচা আছে, তিনজনে মিলে মাছ ধরছে। পাশাপাশি আমি আছি, আমার কিছু ভাগ্নিরাও রয়েছে মাছ ধরার জন্য। A few moments later. এই যে অলরেডি একটা পাওয়া গেছে, আমার চাচা একটা পাইছে। এটা কি মাছ কাকা? রুই মাছ এটা কালীবাউস মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একটা কালীবাউস পাওয়া গেছে। এই যে আরো মাছ পাওয়া গেছে, এখানে একটা ছোট গুইংসা মাছও পাওয়া গেছে। আসলে এগুলো খুব লাফালাফি করতেছে। ফুপা আপনি কি বলেন? লাখের ব্যাপার। কেননা 2 মিনিটও একটা পাইছে রে, আবার কেননা 10 মিনিটের মধ্যে 5টা উঠে গেলাইছে, আবার কেননা আধা ঘন্টা কিছু নাই। আমারটা একটা ধরছে, এই যে অলরেডি পাইছি আমি একটা। মাশাআল্লাহ, আমি একটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এইভাবে মাছ ধরার মজাই আলাদা। মাশাআল্লাহ, একটা পাইছি। কাকু এটা ছাড়াই দাও। কাকু এখন ছাড়াচ্ছে। অলরেডি আমরা 3টা মাছ পেয়েছি, মাশাআল্লাহ। এর মধ্যে 2টাই আমি ধরছি। প্রথমে একটা ছোট ঘুইংসা মাছ ধরেছিলাম, ওইটা আপনাদেরকে দেখাতে পারি নাই। আর এখন একটা ধরলাম, মাশাআল্লাহ। আমার ভাগ্যটাই ভালো, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আবার দিয়েছি এবং টোপ টানা কিন্তু শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখা যাক ইনশাআল্লাহ। এবং একটা শিং মাছ পেয়েছে আমার চাচা, একটা দেশি শিং, আর আমারটাও কিন্তু টানছে। শিং মাছটা দেখান একটু। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা শিং মাছ পাওয়া গেছে। বড় একটা ঘাই দিল, ওইরকম একটা পেলে কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো হতো। আমার নিয়ে গেছে। কাকু এটা দাও তো, একটু সিপ চেঞ্জ করে নিলাম, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অবশ্য টোপ নিয়ে গেছে। পুঁটি মাছে বড়শি ওর জন্য খুব বড়, এটা ধরাও পড়ে না, আর মাঝখান দিয়ে ও টোপটা খেয়ে চলে যায়। নিয়ে গেছে, খুবা নিয়ে গেছে। আমার এটা দাও, তুমি এটা কাটো। আর একটা পাওয়া গেছে, মাশাআল্লাহ, তেলাপিয়া, আলহামদুলিল্লাহ। আর একটা মাছ বন্ধুরা, মাশাআল্লাহ। আজকে ভাগ্য খুব ভালো, আল্লাহর কাছে চেয়েছি আর আল্লাহ দিয়েছে। আবার আমার চাচা আসছে মাছটা ছাড়ানোর জন্য। আসলে ছাড়ানোটাই একটা ঝামেলা, সবাই পারে না। চাচা আবার এইসব ব্যাপারে এক্সপার্ট, মাছ ধরা খাওয়া সব ব্যাপারে উনি খুব এক্সপার্ট। খুব লাফাচ্ছে। এই যে আমার চাচা একটা পাইছে, মাশাআল্লাহ, তেলাপিয়া। মাছটা দেখাও। এই যে মাছ পাইছে আমার চাচা, মাশাআল্লাহ। আজকে বাণিজ্য খারাপ হয় নাই, মাশাআল্লাহ। আমরা মাছ ধরছি, তার পাশাপাশি পাখিও মাছ ধরছে। নামাজটা পড়ে লই ফাঁকে। হুজুর চলো নামাজ পড়ে নি। ওটা খোটাইছিল, খোটাচ্ছে আসলে। এই আস্তে লাগবে। সবাই এখন অজু করছে, আমরা সবাই এখন নামাজ পড়ে নেব। আমরা এখন একটা বিরতি নেব, নামাজের বিরতি। তারপরে আবার মাছ ধরা থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. নামাজের বিরতি শেষ। আমার সাথে আমার চাচা জান রয়েছে, আসসালামু আলাইকুম। নামাজ শেষ করেছি, আমার শ্রদ্ধেয় ফুপা জান রয়েছে, আসসালামু আলাইকুম। আমরা আবার মাছ ধরার জন্য যাচ্ছি।
এবং হুজুরও চলে এসেছে, কিন্তু সে কিন্তু ড্রেস পরে চলে এসেছে। এই হুজুর, তুমি কি নামবা পুকুরে নামবা? সে কিন্তু আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, কিন্তু আমার বয়সের ছোট, তাই আমি ওকে তুমি করে বলছি। আসো, নেও একটা নিলি, আলগা করে টান দেন, আলগা করে টান দেন, এদিকে অ্যাঙ্গেল করে উড়ায় ফেলেন না। বন্ধুরা, এই মাছ ধরার টেকনিকটা হচ্ছে, যখন সুতাটা পানির ভিতরে একটু খেয়াল রাখতে হয়, যদি টানটা বেড়ে যায় তখন হালকা একটা টান দিতে হয়। ওই হালকা টানে মুখ আটকে গেলে তো আটকে গেল, আর নয়তো সে খাবার নিয়ে চলে যায়। এভাবে লুকোচুরি খেলতে খেলতে মাছ ধরতে হয় ওদের সাথে। এখানে সবাই কিছু না কিছু মাছ ধরেছে, কেউ বড় কেউ ছোট। এখন মাছের পরিমাণ কিছুটা কমে গিয়েছে, কিছুক্ষণ আগেও প্রচুর মাছ কোটাচ্ছিল। ও, এটা নিয়ে গেছে আমার খাবার, টোপ চেঞ্জ করে নি। একটা ছোট্ট পুঁটি মাছ পাওয়া গেছে, বিশাল বড় একটা মাছ পেয়েছি। এটা হুজুরকে দিচ্ছি আমি, হুজুর মাছ একটা পাওয়া গেছে, এটারে খুলুক। এই মাছগুলা খুব ঝামেলা করে, এদের কারণে আসলে বড় মাছগুলো আর ধরা যায় না। মাশাআল্লাহ, আমার ভাগ্যই ভালো, আজকে ফেলছি আর মাছ উঠছে। এই যে আবার টানছে। এই যে একটা পাইছে, আস্তে আস্তে, বড় বড় বড়, সাবধান সাবধান। এই যে পাওয়া গেছে একটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ফুফা একটা পাইছে। এই আস্তে আস্তে, মাছ পুড়ে যাবে। ধরেন ধরেন ধরেন। আলহামদুলিল্লাহ, আমার ফুফা একটা বড় মাছ পাইছে। মাশাআল্লাহ, এটা নিয়ে একটা দেখান, ছবি দেখান। এই যে আরে দাঁত 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 ছুটে গেছে, দাঁত ছুটে গেছে। থাক, রাখেন। মাশাআল্লাহ, মাছ লাভ দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন টোপ দিলাম, দেখি কি অবস্থা। দেওয়ার সাথে সাথে একটা টান দিল। বড় একটা মাছ পাইছি, মাশাআল্লাহ, বড় একটা মাছ, মাশাআল্লাহ, বড় একটা মাছ, বিশাল মাছ। আলহামদুলিল্লাহ, বিশাল একটা মাছ পেয়েছি, অনেক বড় একটা তেলাপিয়া মাছ। আমার চাচা আসছে এটা ছাড়ানোর জন্য। আজকে ভাগ্যটা খুব ভালো, আর আপনাদের ভাগ্য ভালো। গতকালকে কিন্তু এত বড় বড় মাছ পাই নাই আমরা, আজকে বেশ বড় সাইজের মাছ পেয়েছি, মাশাআল্লাহ। সবচেয়ে বড়, মাশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক বড় একটা মাছ পাইলাম। এর অবদান কিন্তু আমার একার নয়, এখানে কিন্তু আমার চাচা রয়েছে, ফুপা রয়েছে, ওনারা আসলে টোপ গেঁথে দিচ্ছে। ওনাদের অবদানে, আল্লাহর রহমতে এবং আল্লাহর ইচ্ছায় এই মাছগুলো পাচ্ছি। আর সাথে কিন্তু অনেক সেনাবাহিনীও আছে, আমার ভাগ্নে ভাগ্নি অলরেডি টোপ নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে মাছ ধরার মজা। এই যে দেখেন ফুবা, কি অবস্থা আমারটা। আপনি এটা থুইয়ে একটু সাইজ করে দেন। তুমি কি রিটায়ার্ড হার্ট? আল্লাহ যা দিয়েছে অনেক কিছু, এখন বিরতি দেওয়া ভালো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে যে এই পুষ্করিতে আপনি মাছ ধরার জন্য বসছিলেন, এখন এখানে কিরকম মাছ পাইলেন বা কিরকম কি যদি একটু বলতেন। এখন বলতো আমরা এই মাছ পেলাম, দেখি এখন কিছু পাওয়া যায় কিনা। শেষ বেলায় সবাই কিন্তু চলে গিয়েছে, আর আমি গোবেচারার মতো এখনো চেষ্টা করে যাচ্ছি। দেখি আসলে কপালে কিছু থাকে কিনা, আসলে পাচ্ছি না। অনেক চেষ্টা করলাম, এই বেলায় আর কিছুই পাচ্ছি না। তবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মাছ কিন্তু পেয়েছি। সুতরাং বন্ধুরা, মাছ ধরার পর্ব থেকে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে বরিশালের অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।